দোকানের মতো চমৎকার এই সিঙ্গারা বানাতে হলে মানতে হবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর নতুন নতুন নাস্তা আইটেম ট্রাই করছেন। আজকে রান্না করছি মজাদার কলিজার সিঙ্গারা। শুরুতে আমি এখানে একটা বাটিতে কিছু ময়দা নিয়েছি আর এখানে কিছু কালো জিরা আর এই লবণটা অ্যাড করে দিলাম। তো মোটামুটি সব কিছু সুন্দর মতো শুকনো উপকরণ মাখিয়ে নিচ্ছি, সাথে একটু চিনি অ্যাড করতে হবে। অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন, তাহলেই হবে আপনার মজাদার এই সিঙ্গারার ডো। তো এখানে একটু তেল দিচ্ছি আর আমি যেভাবে অ্যাপ্লাই করছি সব কিছু, আপনারাও ঠিক সেভাবে এই টিপসটা ফলো করবেন। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে ভিডিওটা। আজকে ভিডিওটা একটু লং হবে, যার কারণ এখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করেছি যেগুলো আসলে দোকানদারেরা আপনাদের সাথে শেয়ার করবে না। তো এখানে আমি একটু একটু করে নর্মাল তাপমাত্রার যে পানি রয়েছে সেটি অ্যাড করছি, দেখতেই পাচ্ছেন। এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপ হবে, আবার নরম টাইপও হবে না, মোটামুটি মিডিয়ামভাবে এরকম দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো, প্রায় 1 ঘন্টার মতো। তো এখানে আমি একটা সাইড করে নিয়ে নিলাম আর এখানে আমি আলাদা একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে আর এখানে কিছু তেল দিচ্ছি। মূলত আমি এখানে সিঙ্গারার যে পুরটা রয়েছে সেটি রেডি করব। তো এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের ভেতর। তো 5 ফোড়নটা যখন একটু ঘ্রাণ ছড়াতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ। এখানে আপনি বেশি পরিমাণে পেঁয়াজ কুচিটা ব্যবহার করবেন, কারণ পেঁয়াজটা দিলে খুব বেশি মজা লাগে। সাথে একটু কুচি করে কাঁচামরিচ অ্যাড করে দিবেন। আপনারা চাইলে বিভিন্ন রকম মশলাপাতি ইউজ করবেন। আমি খুব কম মশলা ইউজ করি, আপনারা সবাই জানেন। যেটুকু না হলেই না, আমি স্বল্প মশলায় সবসময় রান্নাবান্নাটা আমার কমপ্লিট করি। তো এখানে আমি 2-3টে আলু রেখেছিলাম সিদ্ধ করে, সেগুলো আমি ম্যাশ করে নিয়েছি। একদম কিন্তু ভর্তা আকার করব না, একটু আধা ভাঙ্গা করব। এরপর আমি কিছু কলিজা আগেই জাল দিয়ে রেখেছিলাম, যেগুলা খাসির কলিজা মূলত, ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু রাঁধুনি মাংসের মশলা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিব। এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। এটি সুন্দর মতো খুব অল্প আছে, মানে বেশি অল্পও না আবার বেশি জোরেও না, একটু মিডিয়াম আঁচ দিয়ে আপনি এই পুরটা রেডি করবেন। যখন রেডি হয়ে যাবে তখন আপনি ভাজা জিরা অ্যাড করবেন একটু ঘ্রাণের জন্য। তো মোটামুটি এটি ঠান্ডা হতে দিলাম আর এখানে আমি লেচি কেটে নিব। আমি দেখতে পাচ্ছেন যে একটা লম্বা শেপ করে নিয়েছি, এরপর চাকু দিয়ে দাগ কেটে কেটে নিচ্ছি যাতে সবগুলো আমার সিঙ্গারাটা সুন্দর হয়, মানে সমান আকৃতির হয়। তো এখানে একটা একটা করে আমি গোল করে নিচ্ছি। আর এটি কিন্তু গোল হওয়া খুব একটা জরুরি না, কারণ এটি লম্বাটে হয়, আমরা সবাই জানি সিঙ্গারা। তো এই যে টিপসটা আমি দিচ্ছি, মানে যেভাবে বানাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেবেন। এটা কিন্তু মূলত প্র্যাকটিসের ব্যাপার। আর যত বেশি প্র্যাকটিস করবেন আপনার সিঙ্গারার ভাঁজটা আপনি তত বেশি এক্সপার্ট হয়ে যাবেন। তো এখানে তো মোটামুটি যখন আমি লম্বাটে করে নিচ্ছি আর মাঝ বরাবর একটা চাকু দিয়ে আমি সুন্দর মতো সমানভাবে কেটে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন। আর এটি আসলে মুখে বলে বোঝানো যাবে না, এটি দেখার বিষয় এবং প্র্যাকটিস করার বিষয়। আপনারা তারপরও দেখবেন, আশা করছি আপনারা কেউ হতাশ হবেন না। আর এই পুরটা একটু ভেতরে দিয়ে দেবো একটু কোণ শেপ করে। তো এখানে খুব বেশি পুর দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটি বের হয়ে আসবে। এরপর আমি সুন্দর মতো এটি সিল করে দিচ্ছি। আপনারা যারা নতুন রয়েছেন তারা চেষ্টা করবেন যে একটু পানি দিয়ে এই মুখটা বন্ধ করে দিতে। তো দেখতেই পাচ্ছেন যে আরেকটা ভাঁজ আমি দিয়ে দিচ্ছি, এটা একটা শেপ। এই তো আমার সিঙ্গারাটা রেডি হয়ে গেল। তো আমি এখানে ছোট ছোট কয়েকটা করেছি আর একটু বড় সাইজেরও দেখাচ্ছি আপনাদেরকে। এটা একটু বড় সাইজের, তো একটু বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, মোটামুটি মিডিয়াম একটু পুরুত্ব থাকতে হবে। তাহলে আপনার এই সিঙ্গারার যে লেয়ারটা এটি কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে। আর আশা করছি যে আপনারা এই রেসিপিটা যদি ফলো করেন, আপনারা দোকানের সিঙ্গারা আর কখনো খেতে চাইবেন না। তা আমার উপর ভরসা রাখতে হবে। আর রেসিপিগুলো কিন্তু খুব বেশি ভালো হয়। খুব কম মশলায় আপনি ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি সব কিছু বানিয়ে নিতে পারেন। তো এটি আমি বারবার দেখিয়ে দিচ্ছি, আবারও দেখিয়ে দিচ্ছি যে এই পুরটা দিয়ে আপনি কিভাবে এটি লক করে দিবেন মুখটা। তো এখানে একটু চামচ ব্যবহার করবেন, মোটামুটি যখন হয়ে আসবে এই তো সমানভাবে একটু দিয়ে এরকম করলেই আপনার এটা রেডি হয়ে যাবে। এটার ভাঁজ মূলত অনেকেই অনেকভাবে দেয়, তো আমিও চেষ্টা করলাম 2-3 প্রকারের ভাঁজ দিতে। তো এই তো মোটামুটি আমার সিঙ্গারাগুলো রেডি হয়ে গেছে। আপনি চাইলে এগুলো এভাবে এয়ারটাইট বক্সে ফ্রোজেন করে রাখতে পারেন। আর ফ্রোজেন করে যখন রাখবেন একদম যেহেতু বরফ হয়ে যাবে, আপনি সাথে সাথে কিন্তু তেলের ভেতর দিবেন। খুব বেশি তেল গরম করা যাবে না সেক্ষেত্রে। এটি সিঙ্গারা ভাজার নিয়মই তাই, যে একদম যখন আপনি কড়াইতে তেল দিবেন, আমি দেখিয়ে দিচ্ছি, একটু সামান্য লবণ অ্যাড করবেন। আর তেলটা যাতে আঙ্গুল ডোবানো যায়, মানে তেলের ভেতর, সেই রকম তাপমাত্রা থাকা অবস্থাতে আপনি সিঙ্গারাগুলো দিয়ে দিবেন এবং খুব অল্প আছে এটি ভাজতে শুরু করবেন। কারণ খুব বেশি জোরে আপনি যদি জালটা দেন তাহলে দেখা যাবে যে উপরেরটা কালার এসে গেছে কিন্তু ভেতরটা একটু হয়ে গেছে, নরম রয়ে গেছে।
তো এই তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমার কালারটা চলে এসেছে, আর আমি একটা টিস্যু পেপার একটা বাটিতে বিছিয়ে নিয়েছি, আর তারপর আমি একটা একটা করে সিঙ্গারা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আকর্ষণীয় লাগছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, কেমন হয় রেসিপিটা জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।